আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। স্মার্ট পিডিএস কর্মসূচির অধীনে রেশন বন্টন প্রক্রিয়াকে আরও গতিশীল ও দুর্নীতিমুক্ত করতে কেন্দ্রীয় সরকার একটি বিশেষ অ্যাপ চালু করছে। জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতাভুক্ত রেশন গ্রাহকদের খাদ্য সরবরাহ সংক্রান্ত লেনদেন পরিচালনার জন্য মেরা রেশন নামে এই অ্যাপ তৈরি করা হয়েছে। সব রাজ্যে এই অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। খাদ্য মন্ত্রকের যুগ্ম সচিব রবিশঙ্কর সম্প্রতি কলকাতায় এসে রেশন ব্যবস্থা পরিচালনার বিভিন্ন বিষয় নিয়ে রাজ্য খাদ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। গতকাল বিভিন্ন জেলায় পরীক্ষামূলকভাবে এই অ্যাপ ব্যবহার করা হয়েছে। পথ দুর্ঘটনা আরও কমাতে রাজ্য সরকার নতুন গতি নিয়ন্ত্রণ নীতি বা স্পিড ম্যানেজমেন্ট পলিসি চালু করেছে। আইআইটি খড়গপুরের সহায়তায় পাইলট প্রকল্প হিসেবে কলকাতার ইএম বাইপাসে এই নতুন নীতি প্রয়োগ করা হবে। সাফল্য মিললে ধাপে ধাপে রাজ্যের অন্যান্য সড়কেও নতুন নীতি কার্যকর করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। আন্দোলনের নামে আইন হাতে তুলে নিয়ে জনজীবন বিঘ্নিতকারীদের বিরুদ্ধে প্রশাসন কঠোরতম ব্যবস্থা নেবে বলে রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমার জানিয়েছেন। ভবানী ভবনে আজ এক সাংবাদিক বৈঠকে ওয়াকফ ইস্যুতে মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন জায়গায় গোলমালের প্রসঙ্গ তুলে তিনি জানান, গণতান্ত্রিক পথে প্রতিবাদ আন্দোলনের অধিকার সকলের আছে, কিন্তু আন্দোলনের নামে দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে হিংসা ও গুজব ছড়াচ্ছে। আইন নিজের হাতে তুলে নেওয়া পুলিশ কোনোভাবেই বরদাস্ত করবে না। বর্ধমানের কার্জন গেট চত্বরে হনুমান জয়ন্তীর পতাকা লাগানোকে কেন্দ্র করে আজ অশান্তি তৈরি হয়। আজ দুপুরে ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিজেপির নেতাকর্মীরা যানবাহন থামিয়ে যখন পতাকা লাগাচ্ছিলেন, সে সময় কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গে তাদের বচসা বাঁধে। বাসে লাগানো পতাকা এক সিভিল ভলেন্টিয়ার খুলে দেয় বলে অভিযোগ। এরপর পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এই ঘটনায় 4 জন বিজেপি কর্মীকে আটক করে বর্ধমান থানার পুলিশ। কোচবিহারে চাকরিহারা শিক্ষকদের স্কুলে ফেরানোর দাবিতে সেখানে স্কুলের ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখাচ্ছেন। সুপ্রিম কোর্টের নির্দেশে কোচবিহারের বিভিন্ন স্কুলে চাকরি হারিয়েছেন প্রায় 500 জন শিক্ষক। ফলে স্কুলগুলি ব্যাপক সমস্যায় পড়েছে। শিক্ষকদের ওপর পুলিশি লাঠিচার্জের প্রতিবাদে আজ বি গার্ডেন সেফ এডুকেশন কমিটি রাস্তায় নামে। আচার্য জগদীশ চন্দ্র বসু উদ্ভিদ উদ্যানের প্রধান দ্বার থেকে আইআইটির প্রথম দ্বার পর্যন্ত এই প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। গ্রাম জুড়ে শুরু হয়েছে শিবের গাজন বা সন্ন্যাস গ্রহণ। আজ থেকে হাজার হাজার মানুষ শিবের ব্রত গ্রহণ করেছেন সন্ন্যাস। চিরাচরিত ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে রাজ্য তথা দেশ জুড়ে পালিত হচ্ছে হনুমান জয়ন্তী। বর্ধমানে উৎসাহের সঙ্গে পালিত হচ্ছে হনুমান জয়ন্তী। আজ সকাল থেকেই সেখানে মন্দিরগুলিতে নানান উপাচারে হনুমানজির অর্চনা শুরু হয়েছে। বহু জায়গায় 3-4 দিন ব্যাপী ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হলো। পরবর্তী খবর 7টা বেজে 35 মিনিটে।